আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি কি নিয়ে করতে যাচ্ছি সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, 2025 সালের আপডেট অনুযায়ী নেক্সাস পেতে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটা নিয়ে আমার আজকের এই ভিডিও। তো আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কিছু বিষয়ে কথা বলতে হচ্ছে। সেটা হচ্ছে নেক্সাস পেটা আপনারা কেন খুলবেন? এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটি ই-ব্যাংকিং অ্যাপস। এই অ্যাপসটা ব্যবহার করে আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে অন্য আদার্স সকল ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখান থেকে আপনি ঘরে বসে আপনার ব্যাংকের যে ব্যালেন্স আছে ব্যালেন্সটা চেক করতে পারবেন। এখান থেকে আপনি ঘরে বসে আপনার স্টেটমেন্টটা দেখতে পারবেন। এছাড়াও নেক্সাস পে এর মাধ্যমে আপনারা ধরেন বিভিন্ন জায়গায় যে শপিং মলে কেনাকাটা করেন অথবা অনলাইন থেকে কেনাকাটা করেন, সেখানেও আপনারা কিন্তু নেক্সাস পে এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে, এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করলে আপনারা যারা আমার চ্যানেলটিতে এখন নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা এখন ভিডিওটি শুরু করব। প্রথমে আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে আপনারা প্রবেশ করুন, সেখান থেকে নেক্সাস পে লিখে সার্চ করুন। আমি এটি ইনস্টল করে নিচ্ছি, আপনারা এইভাবে ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেবেন। এখানে যে ওপেন নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে ওপেন করে নেবেন। লোডিং হতে একটু সময় লাগবে, অপেক্ষা করবেন। যদি অ্যালাউ চাও অ্যালাউ করে দেবেন। এরপরে এখান থেকে আপনারা যে স্কিপ বাটন দেখছেন এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা এগ্রি নামক অপশানে একটা ক্লিক করবেন। এরপরে আপনার এখানে আসবে, একবারে নিচে দেখবেন রেজিস্ট্রেশন লেখা থাকবে ছোট্ট করে, ওখানে একটা ক্লিক করবেন। এরকম আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি এখানে এগ্রি করে দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা, মানে যেটাতে আপনার এসএমএস আসে, এটা দিবেন। এটা দিয়ে নিচে রেজিস্ট্রেশন নামক যে অপশন আছে সেই অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি যে মোবাইল অপারেটরের নাম্বার সেটি সিলেক্ট করে নেবেন। এখন আপনার কাছে 6 ডিজিটের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এই করে বসিয়ে দিবেন, অথবা অটো ফিল হয়ে যাবে। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনি পিন সেট করে নেবেন। দুইটা ঘর আসবে, প্রথম ঘরে যে 6 ডিজিটের একটা পিন দিবেন, নিচে সেম ওই পিনটা আবার দিবেন। দেওয়ার পরে আপনারা নিচে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এখান থেকে আপনি ভেরিফাই নাও নামক অপশানে একটা ক্লিক করবেন। এনআইডি কার্ডটা হাতে নিন। প্রথম সেটের জন্য এখানে ক্যামেরার যে অপশন দেখা যাচ্ছে সেখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে অ্যালাউ চাইলে প্রথম ঘরে আপনারা টিক দিয়ে দিবেন। ওকে, আবার ক্যামেরার ঘরে একটা ক্লিক করবেন। এরপরে আপনার এনআইডি কার্ডের প্রথম যে সেটটা আছে সেটির ছবি তুলে নেবেন। ক্যামেরা অপশানে ক্লিক করবেন, এরপর ওকে দিবেন। এটিকে রিসাইজ করে নেবেন। আপনার মন মতো করে সুন্দর করে রিসাইজ করে নিয়ে টিক চিহ্নতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন, যদি নেটের সমস্যা থাকে হয়তো সময় লাগতে পারে। এরপরে দ্বিতীয় পার্ট এনআইডি কার্ডের ক্যামেরা অপশানে ক্লিক করবেন। এটাকে আপনারা ক্যাপচার করে নেবেন। এটাকে রিসাইজ করে আপনারা ওকে বাটনে একটা ক্লিক করবেন। এখানে ওকে বাটনে ক্লিক করবেন, এরপর হচ্ছে এটাকে রিসাইজ করে নেবেন। রিসাইজ করে টিক চিহ্নতে একটা ক্লিক করবেন। একটু অপেক্ষা করুন। এরপর এখান থেকে আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। একটু ওয়েট করুন। পরবর্তী অপশন থেকে আপনি এটি যাচাই করে দেখে আবার নেক্সট বাটনে একটা ক্লিক করুন। এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করুন, পুনরায় আবারও নেক্সটে ক্লিক করুন। এখন পেজটা ভেরিফিকেশন করে নেবেন। এখানে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে অনেক কিছু এখানে শেয়ার করা যাচ্ছে না। তো আপনারা এখান থেকে নিচে যেই নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাটা ফলো করবেন। সেই নির্দেশনাটা ফলো করে এখানে লেখা আছে আপনি কোন সময় কী করতে হবে সেই বিষয়টা দেখে আপনারা অবশ্যই পেজটা ভেরিফিকেশন করে নেবেন। তো বুঝতে যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে সেটা এসএমএস এর মাধ্যমে অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ভেরিফিকেশনের কাজ শেষ, সেখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন আসবে, এখান থেকে কন্টিনিউতে এখন ক্লিক আপনি করবেন। কন্টিনিউ নামক অপশানে একটা ক্লিক করবেন। এখান থেকে একটা রেফার নাম্বার দিয়ে দিবেন। আপনারা চাইলে আমার নাম্বারও দিয়ে দিতে পারেন বা অন্য যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে যে নেক্সট নামক অপশন দেখছেন সেখানে একটা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এটি সেভ হওয়ার জন্য একটু সময় নেবে। এরপর আপনারা আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আপনারা আপনাদের কার্ডটা অ্যাড করার জন্য উপরে 3 ডট একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে মাই কার্ডস নামক যে অপশন আছে সেখানে একটা ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর এখানে অ্যাড কার্ড নামক যে অপশন দেখছেন সেই অ্যাড কার্ড নামক অপশন এটা ক্লিক করবেন। এখান থেকে আপনি কোন কার্ড সেটি সিলেক্ট করে নেবেন। আমার এখানে এজেন্ট ব্যাংকিং কার্ড, আমি এজেন্ট ব্যাংকিং সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এরপরে প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। ডিসপ্লে নেম মানে আপনার অ্যাকাউন্টের যে নেম এনআইডি কার্ডে যেটা আছে সেটা দিবেন এবং কার্ডের ভিতরে উঁচু একটা নাম্বার আছে সেই নাম্বারটি দিবেন। এরপরে কার্ডের পিন নাম্বারটা দিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনার কাছে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাই দিবেন, সাবমিট করে এখানে একটা ওটিপি আসবে। ওটিপির যে একটা ফাঁকা ঘর আছে সেই ঘরে ওটিপিটি বসিয়ে দিবেন, বাস আপনার কার্ডটি অ্যাড হয়ে যাবে।